রামুকে কবজা করে এতদিন ধরে আমাকে বোবা করে রেখেছিল। রামুকে ওরা মেরে ফেলেছে। যে আলমারি ভাঙবার অনুমতি আপনি পাননি, তার মধ্যে যে সত্য লুকোনো ছিল এর মধ্যে সব আছে। মেম সাহেব, ডাক্তার সাহেব এসছেন। ডক্টর সাহেব? সাহেব পাঠিয়েছে। গুড মর্নিং ডক্টর। মর্নিং। অজয়বাবু আমার ডিসপেন্সারিতে এসেছিলেন। উনি একটা বিশেষ কাজে বাইরে চলে গেছেন, কাজেই আমাকে এখানে আসতে হলো। আপনার অসুখের ব্যাপারটা? অসুখ? আমার কোনো অসুখ নেই। ওটাই তো আপনার অসুখ। দেখি হাতটা দেখি। এই ওষুধগুলো রেখে গেলাম, ঠিক সময় মতো খাবেন, 2-4 দিনের মধ্যে ভালো হয়ে যাবেন। আসুন। রুনা, নিচে এসো। ইনি ডক্টর সোম। হ্যালো। ডক্টর? হ্যাঁ, একটু আগে তো তুমি ডক্টর পাঠিয়েছিলে, ওষুধ দিয়ে চলে গেলেন। আমি? হ্যাঁ তুমি। এসো, ওষুধগুলো এখনো টেবিলের। এখানেই ছিল। এখানেই ছিল। জি ম্যাম সাহেব। ওষুধগুলো কোথায়? ওষুধ? হ্যাঁ ওষুধ, যেগুলো ডক্টর বাবু দিয়ে গেছেন। ডাক্তার বাবু? হ্যাঁ ডক্টর বাবু, তুমি তো এসে বলেছিলে আমায় ডক্টর বাবু এসেছেন। বলো বলো সাহেবকে, ডক্টর বাবু এসেছিলেন। আমি তো ডাক্তার বাবুকে দেখিনি ম্যাম সাহেব। দেখনি? মিথ্যে 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 কথা বলছে। বিশ্বাস করো, ডক্টর বাবু এসেছিলেন, ওষুধ দিয়ে গেছেন, ইনজেকশন দিয়ে গেছেন, এখনো দাগ আছে, দেখো। মাথাটা বোধহয় খারাপ হয়ে যাচ্ছে। আপনার ধারণাটা অমূলক নয়। লেটস সি। আমার মনে হয় ডাক্তারবাবু, ওর মাথাটা বোধহয় খারাপ হয়ে যাচ্ছে। আমি কি সত্যি পাগল হয়ে গেছি?
হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। পাগল হয়ে গেল? পাগল হয়ে গেল? স্যার, আমি ভেবেছিলাম আপনি হারিয়ে গেছেন। অনেক খোঁজাখুঁজির পর আপনাকে পেলাম, দেখছি হারিয়ে আছেন। হ্যাঁ, বীরবিমূর্ণ চক্রবে ঢোকার পথটা জানতো, কিন্তু হার বেরোতে পারলো না। যা আপনার আমার অবস্থা। হ্যাঁ, আপনি 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 আমাকে ভুল বুঝেছিলেন, কোনোদিন ভালো চোখে দেখেননি। বারবার বারণ করা সত্ত্বেও আপনি চলে যাননি, আমাকে শত্রু ভেবেছিলেন। আমার হাত পা বাঁধা ছিল, তাই সত্য প্রকাশ করতে পারিনি। সবকিছু জেনেও মুখ খুলতে পারিনি, কিন্তু আজ বলবো, আমি সব বলবো। আমি শয়তানের জাল টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেব। স্যার, স্যার, আমার বলতে সংসারে ছিল একমাত্র নাতি, 8 বছরের বাচ্চা, নাম রামু। পুত্র দেখতে ছিল স্যার। রামুকে কবজা করে এতদিন ধরে আমাকে বোবা করে রেখেছিল। রামকে ওরা মেরে ফেলেছে, শয়তানটা মেরে ফেলেছে। ওই লালকুঠি, এই চা বাগান, সবকিছু গ্রাস করবার জন্য শয়তানটা ফাঁদ পেতেছে। যে লালকুঠিতে আমার মালিকের মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায়নি, যে লালকুঠিতে দীপককে খুন করা হয়েছিল, সেই লালকুঠিতে রুনুমাকে পাগল করার চক্রান্ত চলেছে। এটা রাখুন, যে চাবি আপনি খুঁজে পাননি, যে আলমারি ভাঙবার অনুমতি আপনি পাননি, তার মধ্যে যে সত্য লুকোনো ছিল, এর মধ্যে সব আছে। হ্যাঁ, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।